থ্যাংক ইউ। এগুলো 300 আর এই বটল ওয়ার্ক আছে, এগুলো 150 করে। এটা হচ্ছে কোরিয়ান সামোসা উইথ চাটনি। চাটনিটা অসাম বানায়, বৈশাখী খেলে পাগল হয়ে যাবেন। এই যে চাটা আমি প্রায় রোজই খাই, এটা চাটা একদম অন্যরকম, অন্য কোনো দোকানে এটা পাওয়া যায় না। কলকাতা থেকে এসেছি, এই নিয়ে দ্বিতীয়বার। আমি শারদ মেলাতেও এসেছিলাম, দেবী ফেস্টে শারদ উৎসবেও এসেছিলাম। জার কেক বলে 60 করে, আর আমার কাছে মেন হয়েছে সবকিছু পিওর ভেজ। আমার ছেলে খুদে আপনার না এখন বলো। তোর নাম কি গো? বলো। অভিরাজ দেব। লেডিস কালেকশন আর 1 মাসের বাচ্চার থেকে 80 বছরের মা পর্যন্ত সবার কালেকশন আমার কাছে আছে अवेलेबल। নমস্কার সবাইকে, আমি আছি এখন আমাদের রাজবাড়ির সামনে। আর আজকে এখানে এসছি কারণ হচ্ছে একটাই, রাজবাড়ির জাস্ট অপোজিট সাইডে হচ্ছে আমাদের চিলড্রেন পার্ক। আর চিলড্রেন পার্কে হচ্ছে একটা মেলা, আর এই মেলাতে 99% হচ্ছে মহিলারা। আর মহিলারাই এখানে স্টল নিয়ে বসেছেন এবং অনেক দূর দূরান্ত থেকে, ইভেন কলকাতা থেকে এখানে এসছেন। অনেক কিছু স্টল আছে এখানে, খাবার দাবার থেকে শুরু করে গহনা থেকে শুরু করে কাপড়, সব কিছু স্টল আছে এখানে। ওইখানে যাব, আর মেলাটা থাকবে 5 তারিখ অবধি, জানুয়ারির 5 তারিখ অবধি আমি যা জানতে পেরেছি। আর ওইখানে গিয়ে দেখবো কত তারিখ থেকে কত তারিখ মেলা। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে মেলাতে নিয়ে যা, আর কি কি আছে মেলাতে দেখাই। আর ভিডিওটা দেখার পর যদি ভালো লেগে থাকে তোমরা লাইক করবে আর শেয়ার করবে, কারণ শেয়ার করলে সবাই জানতে পারবে আর সবাই দেখে তারপরে মেলাতে আসতে পারবে। বেশি কথা না বাড়িয়ে তো চলো যাই মেলাতে গিয়ে তারপর কথা হচ্ছে। তো চলো। বন্ধুরা এখানে দেখো, দিদিকে আমি চিনি, দিদি আমাকে চেনে, দিদি আমার প্রতিনিয়ত ভিডিও দেখে আর আমার ফলোয়ার। আর এই দিদিও, আর দুইজনেই কিন্তু এখানে স্টল দিয়েছে। আর স্টলের মধ্যে কি কি আছে? সব থেকে সৌভাগ্যের জিনিস হচ্ছে সঞ্জয় দা আমাদের পাশে আছে। মানে আমাদের বিক্রি সেল জিনিসটা সব থেকে বড় না, যে সঞ্জয় দার ব্লগে আমরা আসতে পেরেছি, এটাই সব থেকে বড় জিনিস। আর আমাদের এখানে 25 তারিখ থেকে মেলা চলছে, তো আশা করি আপনারা মানে সবকিছু জিনিসই পেয়ে যাবেন। এখানে হ্যান্ডমেড জুয়েলারি থেকে কসমেটিক জিনিস এবং বিভিন্ন মেয়েরার অনেক কিছু সামগ্রী আছে, যেটা নাকি আপনারা একই ছাদের নিচে সবকিছু পেয়ে যাবেন।
আচ্ছা, আর এগুলা সব নিজের হাতের তৈরি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব নিজের হাতের তৈরি, নিজের কেক, যেটা নাকি ভেজ কেক। পিওর ভেজ কেক। আচ্ছা, এই কেকটা প্রাইস কত? এটা 150। আর এগুলা আইসক্রিম নাকি? না, এগুলো কেক। এগুলো কেক, মোস কেক বা অনেকে জার কেক বলে 60 করে। আর আমার কাছে মেন হয়েছে সবকিছু পিওর ভেজ। যে কোনো ধরনের কেক হয়ে যাক, বার্থডে হোক, অ্যানিভার্সারি হোক, পিওর ভেজ কেক। থ্যাংক ইউ দাদা। ওয়েলকাম ওয়েলকাম। আর এখানে সবাই মহিলা নাকি? হ্যাঁ, না মহিলা পুরুষ সবাই, হ্যাঁ 90% মহিলা আছে। অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার ছেলের খুদে আপনার না, এখন বলো তোর নাম কি গো? বলো। সুবিধা নাও, মাইক নাও। তোর নাম কি? অভিরাজ দেব, কোন স্কুলে পড়ো? শিক্ষা মিশন, শিশু শিক্ষা মিশন, কোন ক্লাসে? ক্লাস 4। পড়ে ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে? দেখা হবে এবারে। আমরা সব ভিডিও দেখে দিদি কেমন আছেন? নমস্কার, ভালো আছি। দিদি হচ্ছে আমার সাথেই জব করেন, আর একজন ফজির ওয়াইফ ফজন, আর এখানে স্টল দিয়েছেন। তো দেখতেই পাচ্ছ তোমরা, এগুলা হচ্ছে হ্যান্ডমেড, হাতের তৈরি, নিজে তৈরি করেছে। এগুলা কি কি একটু বলে দাও দিদি। এগুলো হ্যান্ডমেড ডল, মিউজিক্যাল ডল, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এনারা বাজান। আমার হাতে তৈরি, একদম বেস থেকে শুরু করে সবটাই। আর এখানে বিভিন্ন ধরনের পট আছে ক্লে দিয়ে, ক্লে ওয়ার্কে, এটাও ক্লে ওয়ার্ক, এটাও ক্লে ওয়ার্ক। আর এগুলো ডল, এগুলো হচ্ছে মানে চোখ নেই, এগুলোতে চোখ আছে। রিজনেবল রেটের মধ্যেই আছে। এগুলো 250, এগুলো 300। আর এই বটল ওয়ার্ক আছে, এগুলো 150 করে। বান্ধবী আছে আমার সঙ্গে, আমার বিজনেস পার্টনার, আর উনিও একসঙ্গে কাজ করেন। ওনারও নিজস্ব হ্যান্ডক্রাফট, উনিও জুয়েলারি বানান আর বটলও বানান। ওনার তৈরি এই দুটো, আর এইগুলো আমার, আর ওই পটটা আমার। আর ওনার আমার স্পেশাল, আমার বান্ধবী বলতে পারবে, ও স্পেশাল অ্যাকচুয়ালি খাবারের জন্য। নমস্কার, আমার নাম সুদীপ্তা। আমরা দু বান্ধবী মিলে আমরা করি, আজকে 3 বছর ধরেই আমরা দেবী ফেস্টে আছি জড়িত। আর উইন্টারে আমরা ম্যাক্সিমাম ফুডটা নিয়ে বসি, যেহেতু ভ্যারাইটিস ফুড, পিঠা পুলি এগুলি পাওয়া যায়। কোয়া, এটা বিহারের খাবার, এটা বৈশাখী তৈরি করে। হচ্ছে গুজিয়া, এটাও বৈশাখীর হাতের তৈরি। কোরিয়ান সামোসা উইথ চাটনি, চাটনিটা অসাম বানায় বৈশাখী, খেলে পাগল হয়ে যাবেন। আসছি আমার হাতের, এটা ড্রাই সামোসা, ভেতরের পুরটাও একদম ড্রাই থাকে। আর এটা হচ্ছে পাঞ্জাবি মাটরি, এটা একটা স্ন্যাক্স হিসেবে, নোনতা স্ন্যাক্স মাটরি। নারকেল সন্দেশ, কালকে ছিল পাটিসাপটা, তিলের পাটিসাপটা, নারকেলের পাটিসাপটা। আর আছে এখানে রুটি, চিকেন কষা, আর চা, কফি প্লাস ফুলকপির পকোড়া। এই হচ্ছে আজকের আইটেম এখানে আছে। এক এক দিন এক একটা আইটেম করা হয়। এই যে চাটা আমি প্রায় রোজই খাই, এটা চাটা একদম অন্যরকম, অন্য কোনো দোকানে এটা পাওয়া যায় না। তখন এমন একটা মশলা দিয়ে বৌদি তৈরি করেন, তার স্বাদই আলাদা। এটা একদম আমার কথা, বিজ্ঞাপনের জন্য নয়, আমার এক্সপিরিয়েন্স, এটা সত্যি তাই। যেমন বৈশাখীর মেয়ে বানিয়েছে, ওখানে আপনি দেখতে পাবেন ব্রেসলেট, কানের দুল, এই যে এগুলো আমাদের বাচ্চাদের বানানো, 20 রুপিস করে। হ্যাঁ, খুব কম। এবারে আমার মেয়েও বানিয়েছে ওয়াল হ্যাঙ্গিং ছোট ছোট করে। বৈশাখীর হাতে বানানো ওয়াল হ্যাঙ্গিং আছে, অপূর্ব নিখুঁত হাতের কাজ। দেখুন, অসাম, যা এক কথায়। মাটির, পোড়ামাটির গয়না আছে, সব আমাদের হাতের তৈরি। সঙ্গে আরেকটা জিনিস পাবেন, এটা আমি একটু বলছি, এটা হচ্ছে ফেলে দেওয়া কাপড়। ব্লাউজ পিস বা সালোয়ার বানানোর পরে যে এক্সট্রা কাপড় থেকে যায়, ফেলে দিই আমরা, সেইটা দিয়ে গয়না হয়, গলার, হাতের, কানের ম্যাচ করে সেটাও তৈরি করে যায়। মানে আমাদের এখানে ফেলবার কিছু নেই, যা ফেলবেন আমাদের দিয়ে দেবেন, আমরা বানিয়ে দেবো। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। থ্যাংক ইউ সো মাচ। কি সমস্যা বলছিল এটা? মানে সিঙ্গাড়া, সিঙ্গাড়া। অন্যরকম একটা টেস্ট, মানে আমাদের দোকানে যেই সব দোকানে পাওয়া যায় এটা না। চাটনিটাও স্পেশাল, সত্যি বলছি, খুব দারুণ সমোসা। রেটটা একবার জানতে পারি কত? 10 টাকা একটা পিস। এত টেস্টি সমোসা, সত্যি দারুণ দারুণ।
এই যে পেছনে যেগুলো দেখছেন এই সাইডের গুলো সবই আমার এগুলো নিজের হাতের কাজ। এই ঘড়িগুলো, এই ঘড়ি এই যে ঘড়ি। আমি কলকাতা থেকে এসেছি, এই নিয়ে দ্বিতীয়বার। আমি শারদ মেলাতেও এসেছিলাম, দেবী ফেস্টে শারদ উৎসবেও এসেছিলাম। আমি হাতের কাজ করি, এই যে ঘড়ি, তারপরে এই ছবি, এগুলো সবই আমার হাতের কাজ। এই যে প্যাঁচা আমি নিজে বানিয়েছি, নিজে বোর্ড কেটে তারপরে এমসিল দিয়ে বানানো, এগুলো সব এমসিল দিয়ে এগুলো। আর হ্যাঁ, এগুলো কতগুলো হাতের কাজ, চুড়ি মালা এগুলো আছে। এই যে ফুলদানি, এই যে ফুলদানি, এটা এগুলো এগুলো সবই হাতের কাজ করা। আমি হাতের কাজ করতেই বেশি পছন্দ করি। তবে হ্যাঁ, চুড়ি মালা সেগুলো তো কিছুটা বানাই, কারণ সেগুলো কিছুটা না বানালে হয় না, কারণ মেয়েরা সেগুলো পছন্দ করে বানাতে। ব্যাগ, তারপরে হ্যান্ডমেড এই যে হ্যাঙ্গিং গুলো বানিয়েছি যাতে ঘর সাজানো যায়। নিউ ইয়ার্স কিংবা ক্রিসমাস বা পুজোর সময় এগুলো দিয়ে ঘর সাজানো যায়, এমনি ঠাকুরের ঘর সাজানো যায়, নিজের বাড়ি সাজানো যায়, এগুলো সব করা যায়। তারপরে এগুলো হচ্ছে টি কোজি, শীতকালে চা ঠান্ডা হয়ে যায় টিপটে বা কেটলিতে, এটা দিয়ে ঢেকে রাখলে এর ভেতরে তুলো দেওয়া আছে, অথবা কোনোটার ভেতরে সফট টয়েস বানানো হয় যে লোমস কাপড় দিয়ে। এর প্রাইস 200। নানা রকম ডিজাইন আছে, একটা দেখুন প্যাঁচা আছে, একটা হাতি ডিজাইন করা আছে, প্যাঁচা হাতি ডিজাইন করা আছে এখানে টিকোজি। আর এটা হচ্ছে বেকিং গ্লাভস, এটা দেখান, এটা আগরতলায় নতুন, টিকোজিটাও নতুন, সবাই জিজ্ঞেস করছে। কেক করার সময় কেকটাকে যখন ওভেন থেকে বের করা হয় খুব গরম থাকে, সাঁড়াশি দিয়ে বের করতে অসুবিধা হয়, ডান হাতে গ্লাভস পরে নিলে, কিংবা যারা বা হাতে কাজ করেন তারা বা হাতে গ্লাভসটা পরে নিলে খুব সুবিধা হয়। এবার পাত্র থেকে বের করার জন্য দুটো হাতই দরকার হয়, তার জন্য ছোট একটা প্যাড সঙ্গে দেওয়া আছে। এই প্যাডটা এর সঙ্গে দিলে তাহলে কেকটা সুন্দর করে সে পাত্রে উল্টানো যায়। এটার দাম খুব বেশি না, এটার দাম প্রাথমিকভাবে এখন প্রথম বলে সেই জন্য 150 টাকা মাত্র রেখেছি। একটা ছোট প্যাড এবং দস্তানের ভেতর মোটা করে তুলো দেওয়া আছে, হাতে কিছুতেই গরম লাগবে না। এটা ওটিজি এবং মাইক্রো ওভেনে যে কেক তৈরি করা হয় কনভেনশন মোডে, সেখানে খুব ভালোভাবে ব্যবহার করা যাবে। ধন্যবাদ আপনাকে, আপনাকেও ধন্যবাদ। সময় দিয়েছেন আমাকে। নমস্কার দিদি, কেমন আছো? একদম খুবই ভালো আছে। নমস্কার। আগরতলা না? হ্যাঁ, আমরা আগরতলার। তোমরা এখানে কি কি পাওয়া যায় আর মেলাটা সম্পর্কে একটু বলো। আমাদের মেলাটা হচ্ছে গিয়ে টোটালি উমেনদের উপরে বেস করে মেলাটা। দেবী ফেস্টের একটা গ্রুপ, সামাজিক একটা গ্রুপ, ওইটার উপরে 12তম মেলা চলছে এটা। হ্যাঁ, তো আমাদের এখানে লেডিস আইটেম সব ধরনের সবার স্টল আছে। খাবার স্টল পাবেন, কাপড়ের স্টল, কাশ্মীরি স্টল, বিভিন্ন হ্যান্ডমেড জুয়েলারি থেকে সবকিছু পাবেন। তো সবাইকে আসার, সঞ্জয় দার ব্লগিং, সঞ্জয় ঘোষ ব্লগ চ্যানেলের নাম না, তো ব্লগে যারা আছেন সবাইকে আসার আমন্ত্রণ রইল। আগরতলা চিলড্রেন পার্ক, অপোজিট দুর্গাবাড়ি গেট। ধন্যবাদ, মূল্যবান সময় আমাকে দিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। একদম একদম, থ্যাংক ইউ দাদা। এখানে মেলার পাশাপাশি ডেইলি কালচারাল প্রোগ্রামও হয়, আপনারা মেলা উপভোগ করতে পারবেন, কালচারাল প্রোগ্রামেও উপভোগ করতে পারবেন। ছুটে ছুটে খুদে খুদে ছেলেমেয়েরা এখানে কালচারাল প্রোগ্রাম করে, খুব সুন্দর। আমি কিছু ভিডিও ক্লিপ তুলে আপনাদের জন্য রাখলাম এবং দেখালাম আপনাদেরকে। তো বন্ধুরা, এইখানে একটা স্টল আছে যেখানে ও আছে, ওর বাড়ি আমার বাড়ির পাশেই। আর মণিপুরি ট্রেডিশনাল ড্রেস এইখানে পাওয়া যায়। নমস্কার, আমি সিজার্স কালেকশন থেকে বলছি। আমাদের দেবী ফিস্ট উইন্টার কার্নিভাল চলছে চিলড্রেন পার্ক অপোজিট দুর্গাবাড়ি। আপনারা সবাই আসুন, আমার কালেকশন দেখে যান। মণিপুরি ট্রেডিশনাল ড্রেসেস, জুয়েলারিস সবকিছুই আছে এখানে, অনেক স্টল আছে, ভিজিট করে যান। সবাইকে আসার জন্য অনুরোধ রইল। আমার একটা পেজ আছে সিজার্স কালেকশন, সবাই ফলো করুন, লাইক করুন এন্ড শেয়ার করুন। এর মধ্যে আমাদের মণিপুরি কালেকশন, জুয়েলারিস, শাড়ি, দুপাট্টা, পাঁচরা সবকিছু পাওয়া যায়। অল ওভার ইন্ডিয়া হোম ডেলিভারি সার্ভিসও অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে অর্ডার করতে পারেন। অনেক ধন্যবাদ, আপনার মূল্যবান সময় আমাকে এবং আমার দর্শককে দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ আপনাকে আসার জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।
কত বড় একটা সম্মান দিয়েছে, এটা কি বলে এটাকে? রিসা। তো অনেক বড় কিন্তু সম্মান, এটা একটা কাপড় না, এটা হচ্ছে একটা সম্মান, এটা রিসা। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। তো আয় পড়ছে দাদার লগে দেখা গেছে, দাদা কইতেছে একটু কিছু করার লেগে। আমি কি কমু, আমি যেহেতু আজকে কাপড় নিয়ে কিছু কমু। আর কথাটা হইছে আমি আয় পড়ছে দেবী ফেস্ট মেলার মধ্যে। আর মেলাটা কিন্তু হইছে রাজবাড়ির দুর্গাবাড়ির অপোজিট দিকে। তো মেলার মধ্যে সবাই আয়ও ভিজিট করো, আর আমার চ্যানেলও গিয়ে পেজও গিয়ে ভিজিট করো। টিকে অনুপমা পেজের নাম, একজনও কিন্তু ভুলবা না, সবাই যাও আর ভিজিট করো। অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে একটু ফলো করে আইবা, আর যদি না ভালো লাগে কি করুম এবং ভাবে কাপড়ের স্টল লইলে বমু, তোমরা আর ভিডিও দিতাম না। তো ভালো লাগলে অবশ্যই যাইবা, ভিজিট করবা পেজে, আর এনে আইবা লেডিস কালেকশন। আর 1 মাসের বাচ্চার থেকে 80 বছরের মা পর্যন্ত সবার কালেকশন আমার কাছে আছে অ্যাভেলেবেল। যদিও স্টলে নাই, তবে হোম ডেলিভারির ব্যবস্থা আছে, অবশ্যই যোগাযোগ করবা। নমস্কার, দেবী ফেস্টের মেলাতে 5 তারিখ থাকছে, 5 তারিখ অবধি আমাদের মেলা থাকছে। এখানে অনেক অনেক টেস্টি খাবার আছে, আপনারা সবাই আসবেন মেলাতে, আর খেয়ে যাবেন, টেস্ট করে যাবেন। আর আপনারা আসুন, সবাই খেয়ে যান, টেস্ট করুন আমাদের বারবিকিউ, বাঙুই ভর্তা, টেস্টি সবাই আসবেন। আশা করি সবাই আসবেন একদম। থ্যাংক ইউ, ধন্যবাদ, আপনার মূল্যবান সময় আমাকে এবং আমার দর্শককে দিয়েছেন। থ্যাংক ইউ। তো আপনারা সবাই দেখতে পেলেন, হ্যাঁ ভিতরে বেশিরভাগই হচ্ছে মহিলা, 99% হচ্ছে মহিলা। ইভেন কলকাতা থেকে কিন্তু এখানে এসছেন, স্টল দিয়েছেন এবং অনেকটাই বিক্রি হচ্ছে এখানে, অনেকেই জানেও না। তো তোমাদের কাছে বা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা দেখার পরে একটু শেয়ার করে দেবেন। যারা স্টল দিয়েছেন ওনাদের স্টলে যাতে সবাই আসে, দেখে যদি চয়েস হয় পারচেস করে। কারণ এখানে যারা যারা মহিলারা দেখছো সবাই কিন্তু একটা ভালো ফ্যামিলি থেকে বিলং করে, ওনারা ওনাদের শখ পূরণ করছেন এই স্টলগুলা দিয়ে, ওনাদের কাজগুলো দেখাচ্ছেন সবাইকে। ওই হ্যান্ডমেড অনেক কিছু নিজেরা তৈরি করছেন, হাতের তৈরি অনেক কিছু খাবার দাবার তৈরি করছেন। তো এইগুলা ওনারা দেখাচ্ছেন এখানে। তো প্লিজ তোমরা যারা ভিডিওটা দেখছো শেয়ার করে দেবে। শেয়ার করলে যারা জানে না এখানে আগরতলাতে এমন একটা মেলা চলছে, আর এটা কিছুদিনের জন্য আছে এখানে মেলাটা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার বলে দিলাম, শেয়ার করলে সবাই জানতে পারবে এবং আসবে। যারা স্টল দিয়েছে ওনাদের কিছু সেল হবে, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।